আজমত, সাহাবাদের মর্যাদা, সাহাবাদের শান দেখতে পাবেন। এত কিছুর পরেও যারা সাহাবাদের মর্যাদা বুঝে না, বুঝতে হবে তারা কোরআনই বুঝে নাই। পুরো কোরআন থেকে যদি আমি সাহাবাদের মর্যাদার প্রমাণ দিতে থাকি, 30 পারা কোরআন শুধু খতম করতেই তো সপ্তাহ মাস লেগে যায়। সেখানে প্রত্যেক আয়াত থেকে যদি সাহাবায়ে কেরামের শান এবং মর্যাদার প্রমাণ দিতে থাকি, বছরের পর বছর টানা আলোচনা করেও আলোচনা শেষ করা যাবে। আমি যেহেতু কোরআনকে উপস্থাপন করেছি, সূরাতুল বাকারা কোরআনের প্রথম সূরা, শুরুতে সূরাতুল ফাতিহা আছে না নাই? দ্বিতীয় সূরার নাম কি? বলেন সূরাতুল বাকারা। আপনি সূরাতুল বাকারা পড়া শুরু করেন, ওলামায়ে কেরাম এখানে আসেন, মাদ্রাসার ছাত্ররা এখানে আসেন। আমি হয়তোবা আপনাদের সবাইকে বুঝাতে পারবো না। এই দায়িত্ব আলেমদের, এই দায়িত্ব মাদ্রাসার ছাত্রদের। জাতির কাছে শানে সাহাবা, আজমতে সাহাবা সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব মাদ্রাসার ছাত্র আলেমদের, আপনাদের মধ্য থেকে যারা বুঝবেন তাদেরও। এবং যেই সমস্ত প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো উত্থাপন করে সাহাবায়ে কেরামের মান, মর্যাদা, শান, আজমতে আঘাত করা হয়, আলেম ওলামাদের দায়িত্ব, আলেম ওলামাদের কর্তব্য হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর সাধারণ জনগণকে বলে দেওয়া। কথা ঠিক না বেঠে? যেহেতু আজকে নানা বিষয় আমার সামনে ঝুলতেছে আর আমিও লম্বা আলোচনা করব না, প্রথমে শানে সাহাবা কোরআনের আয়াতে আয়াতে এর প্রমাণ আছে না নাই? আমি তো এটা দাবি করলাম, আপনাদের আমার দাবি বুঝবার দরকার আছে না নাই? এটাকে একটা ক্লাস হিসেবে নেন, ওয়াজ না। ওয়াজ আমার আগেও হয়েছে, হয়তো পরেও হবে। আজকে যখন আমরা এই সমস্ত আলোচনা করার পরে কেউ কেউ আমাদের গালি দেয়, আমাদের বড় কষ্ট হয়। ভাইরে, তোমাদের বুঝাইতে পারলাম না, কেন আমাদের গালি দাও? সাহাবায়ে কেরামের শান এবং মর্যাদায় আঘাতকারী যুগে যুগে ছিল। আমি বলবো না তুমি সেই ব্যক্তি। তোমাদের ভেতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে সাহাবায়ে কেরামের শান এবং আজমত নিয়ে, তোমাদেরও তওবা করা উচিত। সুতরাং এখানে বিরোধের জায়গা তো নাই, বিতর্ক করার কোনো দরকার নাই। প্রমাণ হিসেবে সূরাতুল বাকারার কথা আমি বলেছি। আলিফ লাম মিম আছে না নাই? মাশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এই কোরআনে কোনো সন্দেহ আছে? বলেন আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। সর্বপ্রথম যারা সাক্ষ্য দিয়েছেন তারা কারা? কোনো সন্দেহ আছে? কোরআন নাজিল হয়েছে কাদের সামনে? বলেন কাদের সামনে? জিবরিল আমিন যখন রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন এই কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এ কথার উপরে সর্বপ্রথম ঈমান এনেছেন কে? এরপরে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? বলেন কাদের জন্য? হেদায়েত মুত্তাকিনদের জন্য হলে সর্বপ্রথম কোরআন দিয়ে হেদায়েত পেয়েছেন সাহাবায়ে কেরাম। তাহলে মুত্তাকিনদের প্রথম জামাত কারা? হুদাল্লিল মুত্তাকিন, সাহাবায়ে কেরামের কথা আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথাগুলো বুঝবেন তো? এরপরে আপনি দেখেন দ্বিতীয় আয়াত,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয় মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে খরচ করেন। আপনি বলেন এই আয়াতেও সাহাবায়ে কেরামের মর্যাদা কিভাবে? গায়েবের উপর সর্বপ্রথম ঈমান এনেছে কারা? সর্বপ্রথম নামাজ কায়েম করেছে কারা? সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করেছেন কারা? তুমি পোড়া কপাল সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝো না, তোমার কপাল পোড়া। আয়াতে আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং প্রত্যেক আয়াতের উপরে প্রথম আমলকারী সাহাবায়ে কেরাম। সেই সাহাবী সম্পর্কে মূর্খ অজ্ঞের মতো যা মন চাই তাই বলে ফেলো, তোমার কপাল পোড়া। সাহাবাদের মর্যাদা তুমি বুঝো না। কোরআন অবতীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম আমল করেছে, পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবে তাবিঈন, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এই আমলগুলো পৌঁছেছে সাহাবায়ে কেরামের নমুনায়। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি বুঝে না। রাসূলুল্লাহকে দেখে সর্বপ্রথম আমল করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখে শরীয়তের উপরে আমল করেছেন তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, ধারাবাহিকভাবে আমরা আমল করছি। এর মানে প্রত্যেক আমলের নমুনা সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম নমুনা মাপকাঠি ওরা বুঝে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সত্যের নমুনা ওদের বুঝে আসে না। রাসূলুল্লাহকে দেখে আমল করেছেন সাহাবায়ে কেরাম। আমাদের প্রত্যেকটা আমলের নমুনা সাহাবায়ে কেরাম। আপনি অগ্রসর হতে থাকেন। আমি পুরো 30 পারা পড়বো না, সামান্য কয়েকটা আয়াত বলি। এরপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা আপনার উপরে যা, হে নবী, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, এবং পূর্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন তাতেও বিশ্বাস স্থাপন করেছেন। তাহলে রাসূলুল্লাহর উপরে যা অবতীর্ণ হয়েছে এই কোরআন সর্বপ্রথম বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? শেষ করা যাবে না আলোচনা। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে মুত্তাকিনরা ঈমান আনে। তো আখিরাতের উপরে সর্বপ্রথম ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। পৃষ্ঠা আপনি উল্টান, এরপরে দেখেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। পেছনে যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারের কথা বলা হয়েছে, এই বৈশিষ্ট্য, এই গুণাবলী, এই ক্যারেক্টার যার মধ্যে থাকবে সে হেদায়েতের উপরে আসে। কথা ঠিক না বেঠিক? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং সেই সফল কাম। তাহলে আমাকে বলেন এই বৈশিষ্ট্য, এই ক্যারেক্টার, এই গুণাবলীর উপর আমল করে সর্বপ্রথম হেদায়েতের উপরে আছেন, আল্লাহ প্রদত্ত এই সার্টিফিকেটের অধিকারী হয়েছেন কারা? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। এই গুণাবলী, এই বৈশিষ্ট্যের উপর আমল করে তারা সফল কাম হয়েছেন, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। তাহলে এই ঘোষণার অধিকারী সর্বপ্রথম কে? পুরো 30 পারা কোরআনে সাহাবায়ে কেরামের শান এবং মর্যাদা আছে। তোমরা যারা সাহাবাদের সম্পর্কে কথা বলতে গিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মুখে যা আসে তাই বলো, নামদারি বক্তা হতে পারো, নামদারি আলেম হতে পারো, সত্যিকার অর্থে মুসলমান হতে পারো নাই।